কোথায় পালাবি? তোর আত্মাকে আজ আমি নিয়েই ছাড়বো। রাত তখন প্রায় 1টা বাজে। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। বাতাস ভারী হয়ে গেছে, চারপাশে একেবারেই নিস্তব্ধ এবং কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছে পরিবেশটা। প্রতিটি ল্যাম্প পোস্টের ম্লান আলো যেন কাঁপছে, যেন কিছু একটা তাদের নিঃশব্দে নিঃশেষ করে দিচ্ছে। রঘু একজন অফিস কর্মী। তার অফিসের দৈনিক কাজ শেষ করে বাসায় ফিরছিল। আজ তার বাইকটি গ্যারেজে রেখে আসতে হয়েছে, কারণ বাইকটি খারাপ হয়ে গেছে। তাই তাকে পায়ে হেঁটে ফিরতে হচ্ছে বাসায়। তেমন কিছু নয়, মাত্র 30 মিনিটের রাস্তা হাঁটতে হবে তাকে। কিন্তু এই রাস্তাটি পরিচিত হয়েও আজ অচেনা লাগছে। তার অফিসের কাছেই বড় রাস্তা ছিল, কিন্তু শর্টকাট নিতে সে ঢুকে পড়েছিল এক নির্জন গলিতে। তবে সে আগেও এই রাস্তা ব্যবহার করেছে, কিন্তু আজ কেমন যেন একটা অস্বস্তি মনে হচ্ছিল তার। রাস্তার দুপাশে পুরনো বাড়িগুলো থেকে কোনো আওয়াজ নেই। বাড়ির জানালাগুলো অন্ধকারে ঢাকা, আর কিছু জানালার পর্দা বাতাসে দুলছে। আশেপাশে কোনো কুকুরের ডাক নেই, কোনো পাখির শব্দ নেই। একেবারে নিস্তব্ধতায় ভরা এই পথ। আর নিঃশব্দতার মাঝে মাঝে সব থেকে বড় আতঙ্ক হতে পারে। রঘু প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মনে হলো তার পায়ের ছায়ার পাশে আরেকটা ছায়া পড়ছে। সে থমকে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। সে হাসলো নিজের উপর। হয়তো রাতের পরিশ্রমের ক্লান্তি তাকে বিভ্রমে ফেলছে। কিন্তু কিছু দূর এগোতেই আবার সেই অনুভূতি ফিরে এলো। কেউ যেন ঠিক তার পেছনে পেছনে হাঁটছে। সে আবারও থেমে গেল, পেছনে তাকালো। এবারও কাউকে দেখতে পেল না সেখানে। কিন্তু তার মেরুদণ্ডের উপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আবার হাঁটতে শুরু করলো সে, কিন্তু এবারে নিশ্চিত হলো তার সঙ্গে আরেক জোড়া পায়ের শব্দ মিশে যাচ্ছে। সামনে থাকা রাস্তার বাতিগুলো কেমন যেন কেঁপে উঠল। রঘু এবার কিছুটা দ্রুত হাঁটতে শুরু করলো। তার শরীরে ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। রাস্তার এক পাশে পড়ে থাকা একটা কাচের টুকরোয় চোখ পড়তে সে দেখল সে একা নয়। তার ছায়ার পাশে আর একটা বিকৃতি লম্বাটে ছায়া চলছে। কিন্তু সে যখন পেছনে তাকালো, সেখানে সে কাউকে দেখতে পায় না। এরপর গোলার কাছে যেন কিছু একটা চেপে ধরল রঘুকে। তার শ্বাস ভারী হয়ে আসছে। তারপরে সে শুনতে পেল সেই ফিস ফিস শব্দ। তুমি ভুল পথে এসে পড়েছ, তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না। ভয়ে দৌড়াতে শুরু করলো রঘু। রাস্তার বাতিগুলো একে একে নিভে যেতে লাগলো, যেন অন্ধকার তাকে গ্রাস করতে চাইছে। সে দৌড়াতে দৌড়াতে রাস্তার শেষ প্রান্তে এসে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালো। কিছুক্ষণের জন্য মনে হলো সে নিরাপদ, কিন্তু ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস অবয়ব।
সেই অবয়বটির সারা শরীর একেবারে কালো, যেন এক অন্ধকার কুয়াশা দিয়ে তৈরি। তার মুখ দেখা যাচ্ছে না, হাত পা অস্বাভাবিকভাবে লম্বা, আর চোখের জায়গা দুটো জ্বলন্ত ফাঁকা গহ্বরের মতো। রঘু পেছনে ফিরে যেতে চাইল, কিন্তু তার শরীরে যেন জমে গেছে। অবয়বটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। তখনই রঘু লক্ষ্য করল চারপাশের পরিবেশ যেন বদলে গেছে। সে যেখানে দাঁড়িয়ে আছে সেটি আর তার চেনা রাস্তা নয়। এটি কোনো ধোঁয়া আচ্ছন্ন ঘন কুয়াশায় ঢাকা এক অদ্ভুত এলাকা, যেখানে শুধু ল্যাম্পপোস্ট আছে কিন্তু কোনো রাস্তা নেই। তারপর অবয়বটি ফিস ফিস করে বলল, এবার তোমার পালা, তুমি আর কোথাও পালাতে পারবে না। রঘু জ্ঞান হারালো। কখন যে সে মাটিতে পড়ে গিয়েছিল তা আর জানতো না। হঠাৎ জেগে উঠে দেখল সে এখনো রাস্তায় পড়ে আছে, কিন্তু তার আশেপাশে এখনো কুয়াশা জমে আছে। তার সামনে পড়ে থাকা এক ছেঁড়া কাগজের টুকরো চোখে পড়ল। সে কাগজটা হাতে তুলে নিল। সেখানে লেখা ছিল, এই রাস্তা অভিশপ্ত, যারা এই পথ ধরে যায় তাদের মধ্যে কেউ আর ফিরে আসে না। কেউ যদি ছায়া মানবের চোখে চোখ রাখে সে আর কখনো নিজের ছায়া খুঁজে পায় না। রঘু আতঙ্কে কাগজটা ছুঁড়ে ফেলে দিল। সে নিজের ছায়ার দিকে তাকালো, কিন্তু তার ছায়া কোথায়? সে তো দৌড়াচ্ছে, হাত পা নড়াচ্ছে, কিন্তু মাটিতে কোনো ছায়া পড়ছে না। তারপর সে ধীরে ধীরে বুঝতে পারল সে নিজেই ছায়া মানব হয়ে গেছে।